আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে আজকে হলো ছোট মাছ, অনেক রকম ছোট মাছ। এই যে ছোট মাছ, যে এটা কত কত মাছ আছে, কি কি মাছ আছে এত গুণ শেষ করা যাবে না, কারণ এগুলি হলো কেনা মাছ না। আজকে ফ্রিতে দেওয়া মাছ রান্না করবো। সেটা কিরকম, মানে যে আমাদের পাশের গ্রামে, ওই গ্রামে আবার একটু পানি আসছে চকে, আমাদের কিন্তু পানি আসে নাই। তো ওইখানে যে জাল দিয়ে মাছ ধরে, সেখান থেকে মাছগুলি দিয়ে গেছে। সকাল বিকাল দুপুরে নাকি এত এত মাছ পরে, এই যে মাছগুলি দিয়ে গেল। মাছগুলি ভালোই তাজা ছিল, এখনো তাজাই আছে, মানে এরকম নরম না। তো অনেক রকম ছোট মাছ, তো এগুলি ভালোই লাগবো। তো আফসোসও লাগে, এই যে যে এটা হলো কাতল মাছের, এটা শোল মাছ। সব মাছগুলি মানে কত বড় হইতো, এইভাবে মাছগুলি যদি সবাই ধরে ফেলায় তাহলে তো মাছের অভাব হয়ে যায়। এই জন্যই আমাদের দেশে মাছ কম। তো এটা তো সবাই ঘরে কি করবে, এই জন্য যে মাছগুলি তো দিয়ে গেলো। এখন এই মাছগুলি কাটবো, সময় লাগবো। এই যে মা আবার ঘরে চা বানাইতেছে, চাটা খায় আসুক, আমি কাটা শুরু করে দিই, কারণ ছোট মাছ কাটতে অনেক সময় লাগে। এই মাছগুলি আজকে কাটাকাটি করে সবজি দিয়ে রান্না করবো না, অন্যরকম করে রান্না করব। তো আপনারা আমাদের সাথে থাকুন, দেখুন। তো মাছগুলি আমরা কাটা বসা করে নিতেছি, তারপরে ধুয়ে রান্না করতে চলে আসবো। তো বন্ধুরা, রান্না করতে চলে আসলাম। এই যে দেখলেন তো, মার আমি ছোট মাছ কেটে নিলাম, ফ্রিতে পাওয়া মাছ। এই যে ছোট মাছ। তো দুপুরবেলা তো দাওয়াত খাইছি, এই জন্য আজকে দুপুরবেলা রান্না হয় নাই। মাছ কাটাকাটি করে ধুয়ে একটু ফ্রিজে রেখে দিছিলাম, এখন বাইর করে নিয়ে এসে আবার ধুয়ে নিয়ে আসলাম। এখন বিকেল হয়ে গেছে, এই মাছ রান্না করব, বেশি সবজি দিব না। এই যে এখানে নিছি হলো, এই যে পেঁয়াজ কেটে নিছি, ঝুরি করে আলু কেটে নিছি, কাঁচামরিচ, এটা দিয়ে মাছ চচ্চড়ি করব ছোট মাছের। আর হলো এই যে এখানে খেসারির ডাউল ভিজাই নিছি, আর নিছি হলো এই যে আমাদের বাড়ির দুধমান কচু পাতা, এই যে যেটা পাতা আনছি একদম জালি পাতা, মানে বাড়তি হয় নাই, আবার। তো এই পাতা দুইটা ঝুরি করে কাটে, আর হলো ডাল পাতায় বাইটে একদম মা খায় এই কচু পাতার বড়া বানাবো। তো চচ্চড়ি মাখায় বসাবো আজকে, কারণ একদম ছোট মাছ তো মাখায় ভালো হইব সরিষার তেল দিয়ে। তো আমি এখন প্রথমে কড়াইতে দিয়ে দেই আলু, পেঁয়াজ, কাঁচামরিচ। এই যে কাঁচামরিচটা বাড়াই দিছি, যে কোনো চচ্চড়িতে শুকনো মরিচের গুঁড়াটা কম দেই, কাঁচামরিচের ঝালটাই ভালো লাগে। এখন দিয়ে দেবো এই যে আদা রসুন, একদম টাটকা বাটা, বাইটা নিয়ে আসলাম, আদা রসুন বাটা দিলাম। এখন দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম, অল্প ধনিয়ার গুঁড়া,
দিয়ে দিলাম জিরার গুঁড়া, এই যে এখন দিয়ে দিব মাছ, ছোট মাছ। ছোট মাছেরই চচ্চড়ি হইব, সবকিছুই আলু পেঁয়াজ অল্প অল্প। আর এই মাছ এই যে নগদেই খাইতে হয়, মানে আজকের মাছ ধরা মাছ আজকে রান্না করব। ফ্রিজে 2-4 দিন রাখলে সেটা ভালো লাগে না। এই যে এখন দিয়ে দেবো সরিষার তেল। এখন মাখাই নেব। বর্ষার পানির মাছ তো, এই জন্য একটু কালো কালো, প্রচুর ধুইছি। আর ছোট মাছ যত ধুই ততই তো খোলা পানি বের হয়, এটা তো আপনারা জানেনই। সুন্দর করে ধুয়ে নিছি। ভালো করে মাখাই নিলাম, একদম বেশি চটকে মাখা যাবে না, একটু আলতো হাতেই মাখাইলাম। এখন পানি দিয়ে দিই একটু। এভাবে মাখায় চচ্চড়ি করি, এই যে কাঁচামরিচের ঝালটা বেশি, এটা খুব ভালো লাগে, শুকনো মরিচের ঝালটা কম। এই যে এখন ঢাকনা দিয়ে ঢাইকে রেখে চুলার জালটা ধরাই নেই, তারপরে রান্না শুরু করে দেবো। চুলার জালটা ধরাই নিলাম, এখন কড়াইটা বসাই দেই, তরকারিটা বিসমিল্লাহ। এই যে ছোট মাছের চচ্চড়ি থেকে এখন যে একটা ফ্লেভার আসছে, একদম সুন্দর একটা বাসনা। আর মাছগুলি মানে মনে হয়েছে কি আবর জাবর মাছ, মানে অনেক রকম তো, আর নতুন পানির মাছ এরকম মনে হয়েছে আবর জাবর, কিন্তু এটা খাইতে অনেক স্বাদ। এই যে এখনই তরকারির একটা সুন্দর বাসনা লাগিয়েছে। তো এখন আর জিরার গুঁড়া দিব না, প্রথমে একটু দিয়ে দিছি, কারণ আজকে মাছেরই বাসনাটা অনেক সুন্দর। চচ্চড়িটা প্রায় হয়ে গেছে, আমি এদিক দিয়ে এই যে বড়াটা মাখাই দিই। এই যে এখানে ডাল বাটা আর হলো পেঁয়াজ কাঁচামরিচ বাইটা দিই, বাইটা না দিলে তো ভালো হয় না, বাইটা দিলে ভালো হয়। আর এই যে কচু পাতা একদম ঝুরি করে কাইটে ধুয়ে একদম চিপড়াই নিছি। দিয়ে দিলাম লবণ, সামান্য একটু আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা একটু দিলাম, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। এদিকে আমার চচ্চড়িটা হয়ে গেছে, নামাই নেই, একদম এই যে পোড়া পোড়া হয়েছে।
কারেন্ট নাই তো এই জন্য একটু কম বোঝা যাইতেছে, এবার সন্ধ্যা হয়ে আসছে। নামাই এখন আমি বড়া ভাজার জন্য কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহ। এখন আমি ভালো করে মাখাই নেব ডালের সাথে কচু পাতা মশলা। এভাবে পুঁই শাক দিয়ে বড়া বানাই, কিন্তু ওটার চেয়ে আমার এই যে রুদমান কচু পাতা দিয়ে বানাইলে এটা স্বাদ লাগে বেশি। তেল দিয়ে দিই। লবণ ঠিক হয়েছে কিনা দেখলাম না তো, একটু বড় বড় করে দিব এই সাইজ। হ্যাঁ বিসমিল্লাহ। একটু চাপটা চাপটা করে দেই, তাহলে হলো বড়াটা একটু মচমচে হবো, কচু পাতাটাও সেদ্ধ হইব। তো আবার কি পাতা সেদ্ধ হইতে সময় লাগে না। আর এভাবে দুধমান কচু পাতার বড়া খাইতে হইলে অবশ্যই ডাল বাটা লাগবে। ডাল বাটা ছাড়া হইব না, বেসন দিয়ে এটা ভালো লাগে না, আর বেসন দিয়ে এত সুন্দর হয় না। এই যে আমি যে বড়াগুলি ভাজতেছি, চুলার জালটা একদম কমাই দিছি যেন ভাজাটা ভালো হয়। আর বেশি মিটার তালটা দিতেছি যেন সব দিকে সুন্দর ভাজা হয়। ভাজা হয়ে গেল উঠাই নিই। এখন আবার কারেন্ট চলে আসছে। আর একবার হইব মানে দুই যারে বলে দুই খোলা। এখন একটু তেল কম দিয়ে ভাজি, কারণ ভাজা শেষে আবার অনেকটা তেল খাইতে যায়। তাহলে বড়া ভাজা কি শেষ নেই? এই তো আর অল্প আছে, খায় দাও একটা। একটা টেস্টিং দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। মন জড়িয়ে গেল। ভালো হয়েছে।
কচু পাতার বড়া না সেরকম হয়েছে এটা। ভালো হয়েছে, ভাত দিয়ে খাইতে সেই লাগবে, একদম ফাটাফাটি হবে। বহু মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বহু মজা। হয়ে গেছে ভাজা, উঠাই নেই। এগুলি অনেকবার উল্টায় উল্টায় ভাজলাম, বুঝছো? আর এই যে দেখো লাস্টে আর কি বেশি তেল মানে সমান সমানই ভালো হলো না? ভালো হয়েছে, হ্যাঁ হালকা লাগবে। তাহলে ভালো হয়েছে, ছয় সন্ধ্যায় রান্না রাতের হয়ে খাবার, গেল। রাতের খাবার রেডি হয়ে গেল। ভালো হয়েছে, মাগরিবের আজানের আগে রান্না হয়ে গেল। রান্না হয়ে গেল, এটাই ভালো হলো। এই যে দেখো এই যে স্পেশাল বড়া বানাইলাম। ফাটাফাটি। তো রান্না বান্না শেষ, এখন সব গোমরাজ করে ফেলি। হ্যাঁ, তারপরে খাওয়া দাওয়া। না না, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে চলে আসলাম এই যে আনোয়ার ভাইয়ের বাড়িতে। এই ভাইয়ের ঘর আমি আগেও দেখাইছি। তো আমেরিকা থেকে আমার এক ভাই, বড় ভাই ইসলাম ভাই, উনি টাকা পাঠাইছে এই ঘরটা মেরামত করার জন্য। কারণ এই যে গরু বাছুরের সাথে একসাথে ঘুমানো মানুষের একটু কষ্টই, আবার চালও ফুটা, মানে মোটামুটি ভাবে কারেকশন করে দেবো আর কি। একদম নতুন না হইলেও নতুনের চেয়েও কম হইব না, নতুনের মতনই হইব। এই ঘরটাই পরিপূর্ণভাবে একেবারে জীবন্ত হয়ে যাবে আর কি। কারণ এই ঘরটা আমি ভিতরে তা আপনাদের দেখাইনি। ভিতরে অলরেডি 4-5টা খুঁটি, মাত্র খুঁটিও নাই, মানে কাঠের যে বাটাম থাকে বাটামও নাই। মানে বাটাম বললাম টিনের বাটাম, বাঁশ দিয়ে বাটাম দিছে। আর টিন তো একদম দুর্বল টিন দিয়ে করা। তো যাই হোক, তো ভাবি তাহলে ওই যে এক ভাই আর কি আমেরিকা থেকে আপনাদের এই ঘর সংস্করণ করার জন্য কিছু টাকা পাঠাইছে। আল্লাহর কাছে করে আল্লাহ ওই বাইরে যেন আল্লাহ কিছু দেয়, আরো গরিব পাশে এসে দাঁড়াতে পারে। এটাই কারণ এলাম, আপনারা বেশি বেশি করে দোয়া করবেন ওই ভাইয়ের জন্য, আল্লাহর কাছে করে আল্লাহ যে ওই ভাই জানি আপনাকে আরো কিছু দিতে পারে বা গরিব দুঃখীর পাশে দাঁড়াইতে পারে। আমরা সবাই দোয়া করি এই ভাইয়ের জন্য, ভাইয়ের জানে দীর্ঘ হায়াত দান করে আল্লাহ। এইটাই এইটাই বলে আমি শেষ করছি, আমিন। তো যাই হোক, আমি দেখাই যে এই ঘর করার জন্য কি কি জিনিস মানে আজকে আমি নিয়ে আইছি, এটা আমি আপনাদের দেখাই। তো এই যে এখানে এলাম, কাঠ নিয়ে আইছি আর হলো খুঁটি। ঘরের খুঁটি নাই, এই যে এখানে 7টা খুঁটি, আর এই যে এখানে কাঠ, এই যে, আর এখানে আবার টিন নিয়ে আইছি। টিনের সাথে আবার দরজা জানালাও আছে, এই যে দরজা, ওই যে জানালা নিচেই। আর এই যে টিন, এটা হলো কালার টিন। এই যে টিন এখানে, আবার এই যে চালের জন্য টিন আছে। তো এটা আসলে এখানে রাইখে দিছি। তো কালকে থেকে আর কি মিস্ত্রি কাজ করব। এই যে ভাই আমার কালকে থেকে শুরু করবো ইনশাল্লাহ, তাই তো ভাই? ঠিক আছে। আর আবারও দেখাই এই যে এই ভাইয়ের ঘরটা দেখানোর চেষ্টা করি, ঘরের অবস্থাটা কি। এই যে ঘরের অবস্থা, ঘরের অলরেডি মনে করেন এই যে
ওই পাশে খুঁটি আছে, আর এই যে সব বাঁশের খুঁটি বেশি, বাঁশের খুঁটি। আর এই পাশে দেখা যায় না, হয়তো কালকে ভাঙলে পরে দেখাইতে পারুম ভালো মতন। ঘর যখন এটা পুনর্নির্মাণ হইব তখন দেখাইতে পারুম ভালো মতন। তো চেষ্টা করুম আর কি দেখানোর জন্য যতটুকু সম্ভব। আর এই পাশে এই যে খালি জায়গা আছে, হ্যাঁ, যতটুকু সম্ভব আর কি দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখানে মানে এই যে খুঁটি মাত্র, এই যে এখানেও বাইরে মাত্র 2টা খুঁটি, এই মাত্র 2টা খুঁটি, এখানেও খুঁটি লাগবো। আর এখানে ওই যে এখানে ঘরটা আর কি লম্বা আর কি অনেক বড়, ঘরটা লম্বার দিকে পড়ায় কত 12 টিন না 14 টিন, 12 টিনের ঘর, অনেক বড় ঘর, লম্বা। তো আমাদের গ্রামের ভাষা এটারে বলে ছাপরা ঘর, কিন্তু ছাপরা ঘর হইলেও ঘরটা ছোট না, বড়ই, মোটামুটি অনেক বড় ঘর। তো যাই হোক, চেষ্টা করবো আপনাদের সাথে বাকিটা শেয়ার করার জন্যে। তো আপনারা আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন। আর আমার যে বড় ভাই ইসলাম ভাই, ওই ইসলাম ভাইয়ের জন্যে বেশি বেশি করে দোয়া করবেন। দেশ বিদেশের যে যেখানেই আছেন সবাই আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে সবসময় মানুষের পাশে দাঁড়াইতে পারে আমার এই ভাই। তো আজকের মতন চলে যাই, চলো ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বুড়াটা অনেক স্বাদ হয়েছে, অনেক মজা। একেবারে সেই স্বাদ হইল, আল্লাহর নিয়ামত একেবারে, আলহামদুলিল্লাহ, বহু মজা। বড় দিয়ে একদম প্লাস 3 শাক খাওয়া পড়ে ভালো এত শাক বড় শাক আছে অনেক, হ্যাঁ? অন্য অন্য শাকের বড়ছে ভালো না, 3 শাক খাওয়া যায় বইটা দিয়ে। অন্য অন্য শাকের চেয়ে কিন্তু এই যে কচু বেশি স্বাদ, হ্যাঁ? একেবারে দেখো, বড় দিয়ে খাইছি, এখন দুটোটাই আজকে স্পেশাল। মনে করো যেটা দিয়ে খাইবে এটা দিয়ে মুখ আসতে ফিরবো না। খালি রাত্রের খাবার দেখে একটু কন্ট্রোলে, বুঝো না? তাছাড়া যে স্বাদ হয়েছে ওরা, এটা তো আরো মজা। টাটকা মাছ না, আজকে আবার এমন জিনিস রান্না অমৃত পুরে, আমরা হালকা 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 বুড়া দিয়ে খাই ভালো লাগছে। আবার বড় দিয়ে ভাত খাওয়া শেষ, বড় মজা লাগছে আজকে। তাইলে বলো যে গ্রামের যে সহজ খাবারগুলি কত স্বাদ হয় রান্নলে, না? একেবারে আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ, বহু মজা। বুড়া অসুস্থ দারুণ মজা হয়েছে।
মানে তুমি তো দুইটা আইটেম করছাও, কোনটা ফালে কোনটা খাবো এমন অবস্থা হয়েছে। আচ্ছা আল্লাহ বাসায় রাখলে আর একদিন দুপুর বেলা রান্না করুন তরকারি বেটা। মনে করো ওই যে বড়া না দুপুর বেলা ভাইজে তুমি বেশি করে তাহলে একটু ভাত বেশি খেতে পারবা। এটা ঠিক, রাতের বেলা তো সবাই একটু কম খাই। একেবারে মনে করো আল্লাহর নিয়ামত খাইলাম আজকে। তোর ফেরিটা ওইখানে সাত ভালো হয়েছে। হুম তো বন্ধুরা আজকে পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।